রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান থাকিয়া দেগো আমার শিরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আই যদি নবী গো জীবনে একবার মোর যাতনা থাকিবে না ঠিক না নবীর একবার পাইতে চাই সবাই পাইতে চাই আই যদি নবী গো জীবনে একবার মোর যাতনা থাকিবে না বিয়োগ দেখা জীবনে একবার বিয়োগ দেখা জীবনে একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়ে পড়ি জিয়ব দেখা গুণের ঘরে জিয়ব দেখা গুণের ঘরে ইয়া রাসূলুল্লাহ والله يا رسول الله তাইলে কয়টা খেজুর হাতে নিলেন জোরে বলেন কয়টা পাঁচটা খেজুর যখন নবীর হাতে দিলেন আমার নবী একটা খেজুর হযরত দিলেন একটা খেজুর সালমানকে দিলেন একটা খেজুর ইহুদিরে দিলেন আরেকটা খেজুর ইহুদির বিবিরে দিলেন আরেকটা খেজুর নিজের জন্য রাখলেন রাখার পরে আজকে বলেন তো এই ঘটনাটা ইহুদি দেখছে কিনা জোরে বলেন দেখছে কিনা এবার ইহুদি খেজুরটা হাতে নিয়ে একটা দৌড় দিয়ে নবীর কদমের মধ্যে পড়ে দেওয়া নবী গো যে মাত্র আপনি খেজুরের দানা রোপণ করলেন নবী খেজুরের দানা রোপণ করতে করতে যদি গাছ হয়ে যায় এই নবী সাধারণ কোন নবী হতে পারে না সাধারণ কোন নবী হতে পারে না পয়গম্বর অন্যায় করেছি ভুল করেছি নবী আর দেরি নয় এই মুহূর্তে আপনি আমারে পরে দেন না ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে যখন মুসলমান বলেন আচ্ছা যে পাঁচটা খেজুর হাতে নিলেন আমার নবী খেয়াল করে দেখলেন খেজুর গুলো একেবারে কুচকুচে কালো একেবারে ছোট আমার নবী কয় সাহাবীরা আমি যে আমার রহমতের হাত দিয়ে খেজুরের দানাগুলো রোপণ করলাম আমি আমার রহমতের জবান দিয়া এই খেজুরের নাম রেখে দিলাম আজ থেকে এই খেজুরের নাম হলো আজওয়া সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলেন আজওয়া খেজুর কেউ খেয়েছেন আজওয়া খেজুর খাবেন নবী বলেছেন কাউকে যদি বিষাক্ত সাপে কামড় দেয় উমরটা যদি 7টা আজওয়া খেজুর খায় কয়টা যদি বলেন কয়টা 7টা আজওয়া খেজুর খায় এই আজওয়া খেজুরের বরকতের কারণে তার বিষের কোনো যন্ত্রণা হবে না কারণ এই খেজুরের দানাটা কে রয়েছে রহমতের নবী আল্লাহ বলে ওয়া তাআলা লাকা যিকরাক হে নবী আমি আপনার ইজ্জত আপনার সম্মান আপনার পজিশন আপনার মর্যাদা দিন দিন বাড়িয়ে দিয়েছেন কে যারা বলেন কে আচ্ছা দুনিয়ার কেউ চাইলেও কি জানাতে পারবে দুনিয়ার সবাই যদি কাউরে নিচে নামাতে চায় আর আল্লাহ যদি চলে ধরে উপরে উঠায় কোন দিকে যারা বলেন কোন দিকে ও বন্ধু আমার নবীতে এমন নবী ছিলেন
দিনের দাওয়াত গুলা যখন দিতেন মানুষগুলা আমার নবীরে পাগল পাগল বলতো, ঠিক না ঠিক না, পাগল বলতো। নবী আল্লাহর ঘর কাবার সামনে যখন কোরআন তেলাওয়াত করতেন, মদিনা থেকে দুইজন মানুষ এসেছিলেন নবীরে দেখার জন্য। আয়েশা আবু জাহেলকে সামনে পাইলেন, পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনি কি নবীরে দেখছেন নাকি? আপনি কি নবীরে দেখছেন? আমরা মদিনা থেকে আসছি নবীরে একটু দেখার জন্য। নবীর কাছে যাও না, মুহাম্মদ লোকটা বেশি ভালো নয়, মুহাম্মদ একটা পাগল, তার কাছে যাইও না। মানুষগুলা বললেন, মদিনা থেকে এত কষ্ট করে আসলাম, এখন যদি পাগল দেখতে হয়, এত কষ্ট করে যেহেতু এসেছি, এটা কোন পাগল একটু দেখেই যাবো। সুবহানাল্লাহ। আবু জাহেল চায় তারা যেন নবীর কাছে না যান, আর মদিনার মানুষগুলা বলে এত কষ্ট করে যেহেতু এসেছি, এই পাগল করে একটু দেখেই। এবার আমার নবী আল্লাহর ঘর কাবার কালো জায়গাটার সামনে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। দুইজন মানুষ নবীকে দেখার জন্য আসলেন, তারা নবীর পিছন দিকে আসলেন। আসার পর সর্বপ্রথম তারা আমার নবীজির চুল মুবারকের দিকে তাদের নজর চলে যায়। যখন চুলগুলার মধ্যে নজর চলে যায়, তারা দেখলেন আমার নবীর চুলগুলা ছিল কোকড়ানো কোকড়ানো, পিছন থেকে মনে হয় নবীর মাথার মধ্যে যেন নদীর ঢেউ বয়ে যায়। তারা এবার নবীর সামনে গেলেন, দেখলেন সূর্যের আলোটা আমার নবীর কপালের মধ্যে পড়ছে। নবীর কপালে সামান্য ঘাম মোবারক ছিল। সূর্যের আলো যখন আমার নবীর কপালে পড়লেন, ঘামের কারণে, সূর্যের আলো পড়ার কারণে দূর থেকে মনে হয় যেন আমার নবীর কপালের মধ্যে নূর গুলা চমকায়। তারা বললেন, আবু জাহেল বলল এটা নাকি পাগল। আর যখন নবীর চেহারার দিকে তাকালেন, তাকে মদিনার মানুষগুলা বললেন, এটা কেমন পাগল? পাগল যদি হইতো চুলগুলা উলা উলা থাকতো, চোখের মধ্যে কিছু থাকতো, মুখের মধ্যে দুর্গন্ধ থাকতো, কিন্তু এটা কেমন পাগল? এই পাগলের দিকে যদি তাকাই নজর ঘুরাতে পারি না। আরেকটু করে বললেন সুবহানাল্লাহ। আমার নবী সারাটা দিন আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়ায় নবী কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা যখন ঘুমাতে গেলেন, আমার নবী সারাটা দিন মানুষের বাড়িতে কালিমার দাওয়াত দিয়েছেন। রাত্রে বেলা নবী ঘুমায় না, আমার নবী রাত্রে বেলা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। এই দিক দিয়ে কাফেররা সমালোচনা শুরু করলো, মুহাম্মদের ইসলাম ভালো নয়, মুহাম্মদ দিনও কোরআন তেলাওয়াত করে, দিনও মানুষের বাড়িতে কালিমার দাওয়াত দেয়, রাত্রে কোরআন তেলাওয়াত করে, সুতরাং মুহাম্মদের ইসলাম গ্রহণ করিও না, ইসলামের মধ্যে কোনো শান্তি নাই। মানুষগুলা সারাদিন নবীর বিরোধিতা করে। আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ এই চারজন কাফের মিটিং শেষ করে যখন বাড়ির দিকে রওনা করলেন, আমার নবীর বাড়ির কাছে যখন আসলেন, এবার চারজন কাফের কেউ কাউরে না জানাইয়া চারজন আমার নবীর ঘরের চারদিকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে শুনতে গেলেন নবীর ঘর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায়। এত সুন্দর লাগে, এত মজা লাগে রে। চারজন কাফের নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সারা রাত পার করে দিয়েছে, তারপরে নবীর কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করে নাই। আরেকটু জোরে দেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ সারাটা দিন নবীর কোরআন তেলাওয়াতের বিরোধিতা করেছে, আর তারাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে। যে মাত্র হযরত বেলালের কণ্ঠে আযান দেশে আসলো, আমার নবী ফজরের নামাজ পড়লেন। পড়ার পর যখন নবী মুসলিমের দিকে ফিরে আসলেন, ইন্দির টান আল্লাহর ফেরেশতা জিবরাইলের আগমন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি কালকে রাতে কি হয়েছে? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, সারাটা দিন কাফেররা আপনার বিরোধিতা করে
তারা যখন বাড়িতে যাওয়া শুরু করলো, আপনার হুজরার পাশে যখন আসলো, চারজন কাফের দাঁড়ায়া সারা রাত আপনার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছে। এবার নবী উপস্থিত সাহাবীদেরকে মসজিদের মধ্যে যে সাহাবীগুলো ছিল সবাই ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি কেউ পারবা আবু জাহেলের বাড়িতে যে কোরআন তেলাওয়াত করতে? কেউ পারবা? কার বাড়িতে? আবু জাহেল সবচেয়ে নরম কাফের না? হ্যাঁ, সবচেয়ে গরম কাফের। তার বাড়িতে যে কোরআন তেলাওয়াত করতে কেউ পারবা? কেউ দাঁড়ায় না, কারণ তার বাড়িতে কোরআন তেলাওয়াত করা এটা সাধারণ ব্যাপার? কেউ দাঁড়ায় না। দ্বিতীয়বার আবার বললেন, কেউ কি পারবা? এবারও দাঁড়ায় না। তৃতীয়বার যখন বললেন, সাহাবীরা তোমাদের কি ঈমান তাজা নেই? তোমরা কি কারো বাড়িতে আবু জাহেলের বাড়িতে যে কোরআন তেলাওয়াত করতে পারবা না? একথা বলার সঙ্গে সঙ্গে নবী একজন সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন এই মুহূর্তে আমি আবু জাহেলের বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পারমিশন দেওয়ার পর হযরত নবীর আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করলেন তার ঘরে বসে। আবু জাহেল সারা রাত কি করছিল? নবীর কণ্ঠে কোরআন ছিল। এখন যে ঘুমান, যেমাত্র সাহাবী আবার যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুরু করলেন, আবু জাহেল তখন ভালো মতো ঘুমায় না, কিন্তু তার কণ্ঠে কোরআনের আওয়াজ যখন তার কানে গেল, তিনি বললেন, কোরআনের আওয়াজটা আমার কাছে এত মজা লাগলো, তিনি ঘুমায় ঘুমায় শুয়ে আসিয়া অনেকক্ষণ কোরআন তেলাওয়াত শুনেছেন। আর মনে মনে ভাবলেন, আমি আবু জাহেল, মুসলমানের কোরআনের বিরোধিতা আমি করি, আর আমি যদি কোরআন শুনি তাইলে মানুষ জানলে আমারে কি করবে। এবার ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখে বলেন, কে কে রে? কার এত বড় সাহস, কার এত বড় বুকের স্পর্ধা, কে আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলেন, নাহনু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু জাহেল বলে, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করো, এত বড় সাহস তোমার কে দিয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে জবাব দিয়ে বললেন, আবু জাহেল শোন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কে বাধা দেয়? আর কে? সেটা বললেন সুবহানাল্লাহ। কার বাড়িতে দেয়া? আবু জাহেলের বাড়িতে যে নবীর সাহাবী আবু জাহেল বলে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কে বাধা দেয়? আর কে? আল্লাহু আকবার। এবার আবু জাহেল মেজাজ কন্ট্রোল হারায়া এমন জোরে নবীর সাহাবীর গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন। সাথে সাথে সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান কেটে রক্ত পড়া শুরু হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার আঙুলটা কানের মধ্যে ঢুকায় নবীর কাছে রওনা দিলেন। আর মনে মনে ভাবলেন, আমার থাপ্পড় মেরেছে, ব্যথা পেয়েছি, এই খবরটা যদি নবী জানে, নবী আরো বেশি কষ্ট পাবে, আমি কষ্ট পেয়েছি। রক্তগুলা ভালো করে মুছে ফেললেন, পরিষ্কার করলেন, নবীর কাছে কথাটা গোপন রাখলেন, নবীরে জানালেন না, কারণ নবীজি কি পাবেন? জোরে বলেন, কি পাবেন? কারণ সাহাবীকে আমি কষ্ট পাইতে রাজি, কিন্তু নবীরে কষ্ট দিতে রাজি না। নবীরে আমি কষ্ট দিব না, এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে ধরিয়া এবার যখন হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে নবীর কাছে যখন গেলেন, হাসি উজ্জ্বল চেহারা, দুঃখ পেয়েছেন এমন কোন ছাপ তার চেহারার মধ্যে ছিল না। কিন্তু আমার রহমতের নবী, তার কাছে কোনো কিছু গোপন রাখা সম্ভব? যারা বলেন সম্ভব? আমার নবী বললেন, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমারে যে আবু জাহেলের বাড়িতে পাঠাইলাম, বলো সেখানে কি হয়েছে? তিনি বলতে চাই না। দুইবার জিজ্ঞাসা করলেন, বললেন না। তিনবার যখন জিজ্ঞাসা করলেন, রহমতের নবীর সাথে তো আর মিথ্যা কথা বলা যাবে? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার কান কাটিয়ে দিয়েছেন। আমার নবী সেদিন মসজিদের মধ্যে চোখের পানি পালাইয়া
আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য কান্না শুরু করলেন। ইন্ডিভিজুয়াল জিব্রাইল আগমন করলেন, আগমন করে নবীকে বললেন, নবী গো আজকে আপনি কাঁদেন, সাহাবীও কাঁদে, তবে নবী শোনেন এই কাঁদার বেশি দিন নয়, বেশি দিন নয়, আজকে আপনি কাঁদেন, ও চিরেই আপনি নবী আবার হাসবেন। আরেকটু ধরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনি কাঁদবেন, তবে চিরেই আপনি নবী হাসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমনে হাসবেন? যখন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনায় প্রথম যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? যারা বলেন কোন যুদ্ধ? বদরের যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ। এই বদরের যুদ্ধের পূর্বে মুসলমান সৈন্য ছিল 313 জন আর কাফের ছিল 1000। কয় হাজার? যারা বলেন কয় হাজার? মুসলমান ছিল 313 জন। 17 রমজান বদর নামক প্রান্তরে যুদ্ধ হওয়ার কারণে এই যুদ্ধের নাম হয়েছে বদরের। মুসলমান কতজন? 313 জন আর কাফের কয় হাজার? 1000। একদিক দিয়ে মুসলমান দাঁড়ালেন, আরেক দিক দিয়ে কাফের দাঁড়ালেন। কাফের কয় হাজার? 1000। কাফেরদের লিডার ছিল আবু জাহেল আর মুসলমানের লিডার ছিল আবু বকর। সুবহানাল্লাহ জোরে বলেন। কাফেরের লিডার কে? আবু জাহেল। মুসলমানের লিডার আবু বকর। আবু বকর মুসলমানদের কেমনে যুদ্ধ করবে তিনি পরামর্শ দিচ্ছেন, শিখাচ্ছেন। ওই দিক দিয়ে আবু জাহেল আল্লাহর কুদরতে যখন তারা মুসলমানের সৈন্যের দিকে তাকালেন, তাকাবার পরে দেখা যায় মুসলমান সৈন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কয়জন? আসলে কয়জন? 313 জন। তারা যখন তাকালেন দেখলেন হাজার হাজার দাঁড়িয়ে আছে। তারা একজন আরেকজনকে বলে, কি ব্যাপার, এখানে আঙুল কথা? 5টা। একজন আরেকজনের আঙুল দেখায়, ঠিক আছে, কিন্তু ওই দিকে যখন তাকায় দেখে হাজার হাজার দাঁড়িয়ে আছে। এবার আবু জাহেল একটা বুদ্ধি করলেন, কি করো, মুসলমানের মতো মুখের মধ্যে দাড়ি লাগায়া, পরনের মধ্যে পাঞ্জাবি জুব্বা টুপি চাকরি লাগায়া মুসলমানের মতো বানায়া, আসলে মুসলমানের মতো বানায়া, মুসলমান নয়, মুসলমানের মতো বানায়া আমাদের একজন সৈন্য মুসলমানের সৈন্যের ভিতরে ঢুকে দাও। দেখতে তো মনে হবে মুসলমান, কিন্তু সাহাবীরা চিনবে না। তুমি যাইয়া মুসলমান সৈন্য কতজন বইনা চলে আসবা। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার মুসলমানের মতো একটারে বানায়া মুসলমানের সৈন্যের ভিতরে ঢুকে দিল। ঢুকে দেওয়ার পর আবু বকর সিদ্দিক যখন একজন একজন করে যুদ্ধ কিভাবে করবে শিখাচ্ছেন, যেই মাত্র ওই কাফেরটার কাছে আসলেন, দেখতে মুসলমান আসলে কি, জোরে বলেন, দেখতে মুসলমান আসলে কি কাফের, যখন তার কাছে আসলেন সবাই সিরিয়াল করে দাঁড়া করিয়েছিলেন। হযরত আবু বকর তার কাছে এসে বলে, এই এদিকে আসো, কাতার থেকে বের হয়ে আসো। আবু বকরের সামনে নিলেন, নেওয়ার পরে হযরত আবু বকর বললেন, তুমি একটা কাফের হইয়া কি জন্য মুসলমানের ভিতরে ঢুকলা? সুবহানাল্লাহ জোরে বলেন না। ওই লোকটাকে, আমি তো মুসলমান, দেখতে মুসলমান, আসলে কি আমি তো মুসলমান। না তুমি মুসলমান নয়। না আমি মুসলমান। না তুমি মুসলমান নয়। এবার আবু বকর সিদ্দিক বলে, তুমি যদি মুসলমান হও তাহলে একবার মুসলমানের কালিমাটা পড়ো তো। এখন আর কোনো কথা। এবার ওই ইহুদিটা দেখে বলে, আবু বকর আমি তো মুসলমানের কথা আমি জানি, কিন্তু আপনি কেন জানলেন? সুবহানাল্লাহ জোরে বল। আমি যে মুসলমানের কথা আমি জানি, কিন্তু আপনি কেন জানলেন? আবু বকর সিদ্দিক কয়, আমি যখন মুসলমানরা কেমনে যুদ্ধ করবে এটা যখন শিখাচ্ছিলাম, আমি যখন তোমার কপালের দিকে তাকাইলাম, তাকাবার পরে দেখি তোমার কপালের মধ্যে লেখা কাফ ফা রা। কি আছে? যারা বলেন কি কাফ ফা রা। আমি দেখলাম তোমার কপালের মধ্যে কাফের, আর যারা মুসলমান তাদের কপালের মধ্যে সাজদার চিহ্ন আছে। সুতরাং তোমার কপাল দেখে বুঝতে পারলাম তুমি মুসলমান নয়, তুমি কাফের। সুবহানাল্লাহ। আচ্ছা, আবু বকর সিদ্দিকের নজর আর আমাদের নজর কি হয়? যারা বলেন আবু বকর সিদ্দিক তারে যখন নিয়ে আসলেন, এমন সময় জোয়াতে যত তোমার চলে আসলেন, আসার পরে পরে কিরে আবু বকর কি হয়েছে? কয় এটা একটা কাফের হয়ে মুসলমানের ভিতরে ঢুকেছে। ওমরে কয়, তারে তুমি আমার কাছে ছেড়ে দাও, কি জন্য এসেছে সেও বলবে, তার বাবাও আমার সাথে বলবে।
তার বাবাও আমার কাছে ছেড়ে দেবো। কারণ হজরত তোমার নরম না গরম? যারা বলেন গরম না, নরম না গরম? ওমরের কাছে যদি দেয়, হজরত আবু বকর ওমরের কাছে যদি দেই, তাহলে মাইরেই না, তোমার কাছে দেওয়া যাবে না। চলো নবীজির দরবারে চলে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির কাছে দেওয়ার পর নবী ইহুদিটাকে দেখে বলে, ইহুদি তুমি কেমন আছো? সুবহানাল্লাহ জেনে কেন? আরে এটা আমার রহমতের নবী। ইহুদি মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ ভালো আছে? একটু বলে না কেমন বালা, এটা বুঝো একটু। অর্থাৎ ইহুদি জানে না নবী তারা কি করবো, মারবে। নবী কি করবে? আচ্ছা আপনারা বলেন নবী কি তারা মারবে? কিন্তু তার মনে কি বল যে নবী আমারে কি করবে? নবী জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। তাড়াতাড়ি নবী কয়, আজকে সকালে তুমি কি খেয়েছো? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রুটি খেয়েছি। নবী কয়, কি দিয়ে খেয়েছো? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ উটের গোশত দিয়ে খেয়েছি। আমার নবী বললেন, সাহাবীরা তারে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তারে ছেড়ে দাও। হযরত আবু বকর আর ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে ধরলাম আর আপনি ভালো করে জিজ্ঞাসা করেন? কারণ নবীজি ভালো করে জিজ্ঞাসা করলে এর মধ্যে কোনো হাকিকত আছে না নাই? জনগণ আছে না নাই? আমার নবী বললেন, সাহাবীরা তোমরা ভাবছো তারে কেন আমি ছেড়ে দিলাম? কারণটা চলে নাও। সাহাবীরা শেষ ছিল আমাদের সৈন্য কয়েকজন গণার জন্য, এখন তাদের সৈন্য কয়েকজন আমি গণে ফেলেছি। কেমনে? আপনি কি ভালো করে জিজ্ঞাসা করলেন আর ছেড়ে দিলেন? কেমনে আপনি বললেন? নবী কয়, সাহাবীরা আমি তারে জিজ্ঞাসা করলাম তারা কি দিয়া খেয়েছে? কয় ওটার গোশত। নবী জিজ্ঞাসা করলেন কয়টা ওট? কয় তিনটা। কয়টা? আরবের নিয়ম হয় একটা ওট যদি জবাই করে 350 মানুষে খাও, তাহলে ওট কয়টা? যারা বলেন একটা ওট যদি 350 মানুষে খায়, তিনটা ওটের গোশত কয়জনে খাইছে? হিসাব করে 1000। যারা বলেন 1000। আমার নবী কয়, সাহাবীরা তারাই শুধু আমাদের সৈন্য বলার জন্য, আর আমি রাসূল তাদের সৈন্য বলে ফেলেছি। কেমনে বলেছেন? কারণ আমার নবী বয়স্ক মুআল্লিমান তামাম জগতের জন্য, আমার নবী হলেন শিক্ষক। আল্লাহু আকবার। কেমনে নবী বের করে ফেলেছে? আমার নবী কেমন শিক্ষক? এক সাহাবী মসজিদে নববীর মধ্যে সাহাবীরা কথাবার্তা বলছেন, দিনের কথাবার্তা বলছেন, এমন সময় একটা ইহুদি আইসা মসজিদে নববীর মধ্যে সাহাবীদের পিছনে ভিড়া মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় প্রস্তাব করা শুরু করলো। যেরকম নাউজুবিল্লাহ, কি করা শুরু করলো? আচ্ছা আপনাদের সামনে যদি কেউ মসজিদে দাঁড়ায় প্রস্তাব করে, মুসলমানরা অন্য ধর্মের, আপনাদের চোখের সামনে আপনারা কি করবেন? হ্যাঁ, বর্তমানে মাথায় নেবেন না। কিন্তু সাহাবীরা এই লোকটা যখন প্রস্তাব করা শুরু করলো, হযরত আলী তিনি নরম না গরম? আরো গরম। হযরত আলী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বললেন, আলী তুমি থামো, আলী তুমি থামো, ওই লোকটাকে তুমি প্রস্তাব করতে দাও। লোকটা প্রস্তাব করা শেষ। আমার নবী আবু বকরকে বললেন, আবু বকর যাও তুমি পানি নিয়ে আসো। ওমরকে বললেন তোমরা সুন্দর করে এটা ধুইয়া দাও। নবী ইহুদিটাকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, ও ইহুদি এটা মুসলমানের পবিত্র জায়গা, এখানে আমরা নামাজ পড়ি, সুতরাং এই জায়গায় আর কখনো প্রস্তাব করো না, যাও তুমি চলে যাও। এই কথা যখন বললেন, একবার ইহুদি চলে যায়, আবার পিছনের দিকে তাকায়, একবার ইহুদি চলে যায়, আবার পিছনের দিকে তাকায়। যখন দরজার কাছে গেলেন, দরজা থেকে ঘুরে একটা দৌড় দিয়ে নবীর কদমের মধ্যে পড়লেন। পড়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আজকে মনে হয় আমার জীবনটা শেষ। আমি মসজিদের মধ্যে প্রস্তাব করেছি, মনে করেছিলাম আপনি আমাকে মেরে ফেলবেন, কিন্তু আপনি মারলেন না, আমাকে ছেড়ে দিলেন, আমাকে মাফ করে দিলেন। বুঝতে পারলাম আপনি সাধারণ কোন নবী নয়, সাধারণ কোন নবী নয়। ওগো পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আমার মাফ করে দেন। আর এই মুহূর্তে আপনি আমার করে দেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ কত রমজান হয়েছিল? 17 রমজান। কোন জায়গায়? বদর নামক প্রান্তরে যুদ্ধ হওয়ার কারণে ওই যুদ্ধের নাম হয়েছে বদরের অবন্ধন। নবীজিকে জিবরাইল বললেন, পয়গম্বর আজকে আপনি কাঁদেন, আর বেশি দিন নয়, অচিরেই আপনি হাসবেন।
কেমনে নবী হাসেন দেখেন। তারপরে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, এমন সময় একটা মহিলা রাতের গভীরে কান্না শুরু করে দিলেন। এমন সময় তার দুটো সন্তান মার কাছে যাওয়া বলে, মা কোন কারণে কান্দেন, কিসের জন্য রাতের গভীরে আপনি কান্দেন? মা তখন ডেকে বলল, বাবা তোমার বাবা পৃথিবীর জমিনে নাই, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার উপযুক্ত কোনো সন্তান নাই, কারে আমরা যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার স্বামী যদি বেঁচে থাকতো আজকে আবু জাহেল নাকি মক্কা থেকে আইসা আমার নবীরে মারবেন। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে তো আমি আমার স্বামীর যুদ্ধে পাঠাইতাম। এখন তো আমার উপযুক্ত কোনো সন্তান নাই, আমি এখন কেমনে আমি কারে যুদ্ধে পাঠাই? একথা বলার পরে দুটো সন্তান দেখে বলল, মা আমরা যদিও ছোট হব, তুমি যদি পারমিশন দাও আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য নবীর পক্ষ হইয়া আবু জাহেলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। মা আপনি যদি অনুমতি দেন তাহলে আমরাও যেতে চাই। নবীর ওই মহিলা অনুমতি দিলেন, ঠিক আছে বাবা যাও। এবার দুইটা ভাই নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা যুদ্ধ করব। নবী বলে, সাহাবী তোমরা তো ছোট, তোমরা যুদ্ধ করতে পারবে না, চলে যাও। সাহাবীরা বলে, ইয়ার ছোট্ট দুটো সন্তান দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এখন যুদ্ধ করব, আপনি আমাদের পারমিশন দেন, যুদ্ধ না করে বাড়িতে ফিরে যাবো। আল্লাহু আকবার। নবী কয়, সাহাবীরা তোমরা তো ছোট, যুদ্ধ করতে পারবে না। নবী এক পর্যায়ে বললেন, তোমাদের দুইয়ের মধ্যে যে বড় ভাই সে যুদ্ধ করবা, আরেকজন বাড়িতে চলে যাও। এবার ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানে কানে যে, ভাই আমার নবী তো তোমার যুদ্ধ করার পারমিশন দিয়েছেন, আমার তো পারমিশন দেয় না। একটা কাজ করো, আমি আর তুমি ঝগড়ার মধ্যে লেগে যাই, মারামারির মধ্যে লেগে যাই, আমি নবীরে বলবো, নবী গো আমার ভাইয়ের সাথে আমার মারামারি লাগে, আমি বড় ভাই, তোমার সাথে আমি পারবো না এটা জানি। আমি যখন প্রথমবার তোমারে ধরবো তুমিও আমারে ধরবা, আমি মাটিতে পড়ে যাব। আমি যখন উঠবো ওটার পর তোমারে ধরার পরে তুমি ইচ্ছা করে মাটিতে পড়ে যাইবা, আমি তোমার বুকের মধ্যে বসে থাকবো। তাইলে নবী বুঝবেন বড় ভাইয়ের চেয়ে ছোট ভাইয়ের শক্তি বেশি, তাইলে আমারও যুদ্ধে যাওয়ার পারমিশন। জোরে বলেন, কি বুদ্ধি ছোট ভাই খাটালেন। আমার নবী কি তাদের মনের খবর বোঝে না? জোরে বলেন, বোঝে না? আমার নবী বলেন, সাহাবীরা যাও তোমাদের বড় ভাইকে যুদ্ধে দেওয়ার পারমিশন দিয়ে দিলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের পারমিশন দিয়েছেন, কিন্তু আমরা কি নিয়ে যুদ্ধ করব? আমাদের কোনো তরবারি নাই, কোনো ঢাল নাই, কোনো কিচ্ছু নেই। আমার রহমতের নবী তার বরকতের হাত দিয়া একটা খেজুরের ডাল হাতে নিলেন, নিয়ে বললেন, মুয়াজ রে আমি রহমতের নবী, আমার হাত দিয়ে তোমার হাতের মধ্যে খেজুরের ডালটা দিলাম, এই খেজুরের ডাল দিয়ে যুদ্ধ চালিয়ে যাও, তুমি যুদ্ধ করো। তবে পিতা প্রমাণ করেছেন নবী যেই খেজুরের ডালটা দিয়েছেন পৃথিবীর সেরা সেরা দাঁড়ানো ছুরিটা যেমন কাজ করত এর চাইতে বেশি কাজ করেছে আমার নবী দেওয়া সেই খেজুরের ডাল। খেজুরের ডালটা নিয়ে যখন রওনা করলেন, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যার কান ফাটে রক্ত বের করেছিল, মনে আছে? যার কান ফাটে রক্ত বের করেছিল তিনি সামনে পড়ে গেলেন। ছোট্ট দুইটা ভাই যুদ্ধ করতে যান, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বলেন, চাচা চাচা গো আমরা তো আবু জাহেল জীবনে কোনোদিন দেখি নাই, আমাদের বাড়ি হলো মক্কায় আর আবু জাহেল এসেছে এখন মদিনায়, আমরা তো জীবনেও কোনোদিন আবু জাহেল দেখি না। নবী গো, চাচা গো আপনি বসেন, চাচা গো চাচা গো, ও চাচা আমরা তো আবু জাহেল চিনি না, একটু আবু জাহেল আমাদেরকে দেখাইয়া দেন, একটু আবু জাহেল দেখাইয়া দেন, আজকে আবু জাহেল আমি শেষ করে ফেলবো। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, ছোট্ট দুটা ভাই পিছন দিকে খেজুরের ডালতে এমনি নিয়ে আজকে যুদ্ধের ময়দানে হাঁটা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বললেন, ও ভাই ওই যে ঘোড়ার উপরে যে
এই লোকটা বসে আছে রে, যেই লোকটা বসে আছে সুন্দর উঁচা লম্বা যে লোকটা, ওই লোকটাই হলো আবু জাহেল। এবার ছোট্ট ছেলে ছুরিটা এভাবে হাতের মধ্যে নিয়ে, অর্থাৎ খেজুরের ডালটা পিছনে নিয়ে ছোট্ট মানুষ যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। কেউ বুঝতেই পারে না তারা যে যুদ্ধ করার জন্য আসলো। ছোট্ট দুটা ভাই একসাথে আবু জাহেলের কাছাকাছি চলে যায়। ছোট্ট দুটা ভাই আবু জাহেলের কাছাকাছি চলে যায়। এক পর্যায়ে আস্তে আস্তে চাইয়া বড় ভাইটা খেজুরের ডালটা দিয়া একটা লাফ দিয়া একেবারে সোজা আবু জাহেলের পাল্লায়। আরে কি অন্যান্য শক্তি নাই করে দেন আল্লাহু আকবার, আরেকটু জোরে দেন আল্লাহু আকবার। কার কল্যাণ, কার কল্যাণ? ছোট্ট ছেলে লাফ দিয়ে একেবারে আবু জাহেলের কল্লায় এমন জোরে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহেলের কল্লাটা এমনি পড়ে গেছে, একেবারে লেগে আছে। এমন সময় আবু জাহেলের ছেলেটা পাশে দাঁড়ানো ছিল, ওই ছেলেটা তার ছুরি দিয়া মুয়াজের হাতের মধ্যে আঘাত করলেন। একেবারে ডান হাতটা একেবারে মাটির সাথে একেবারে এভাবে লড়াচড়া করে, পরে আমার একটু আটকে আছে। এমন সময় মুয়াজ বলেন, আমি আমার হাতটারে মাটির ভিতরে রাখা তাও দিয়ে টান দিয়া হাতটা ছেড়ে ফেলে দিয়েছি। আর ছোট্ট ভাইকে দেখে বলেন, ওরে ভাই তুমি যদি রহমতের নবী দেখা, নবীরে বলবা এই হাতের জন্য আমি যুদ্ধ করতে পারি না, হাতটারে টান দিয়া বদরের ময়দানে শহীদ করে দিয়েছি। আর এই হাত দিয়া এক হাত দিয়া যুদ্ধ করতে 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 ওই ছোট্ট ছেলেটা অনেক কাছে গুনারে বিদায় করিয়া এবার যখন নিজের হাত দুটো হাত কেটে ফেললেন, দুইটা পাও তারে কেটে ফেললেন, দেহটা একেবারে পড়ে আছে। ছোট্ট ছেলে মুয়াজ দিকে বললেন, এমন অবস্থায় আমার শুধু মাথাটা আর দেহটা একসাথে আছে, হাত নাই, দুই হাত নাই, দুই পাও নাই, এই দেহটা আর মাথাটা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বললেন, আমি তখন দেখি ওই ছোট্ট ছেলে মুয়াজ তার মুখটা দিয়া দাঁত মোবারক দিয়া ইসলামের পতাকাটা কামড় দিয়া ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। সেদিন বদরের প্রান্তরে বাতাসে ধরে ধরে বদরের প্রান্তরে মাথাটা উপরের দিকে ছিল রে, বাতাসটা আসিয়া ইসলামের পতাকা বদরের প্রান্তরে উড়ে গিয়েছে। আরেকটা করে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে বলেন, আবু জাহেলের ঘাটটা যখন উড়ে পড়ে আছে, এখনো তার লুটা যায় নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ যার কানটা ফাটাইয়া দিলেন, তিনি একটা দৌড় দিয়া আবু জাহেলের টান দিয়া ঘোড়া থেকে নামাইয়া তার বুকের মধ্যে বসে গেলেন। আর বাকি যেই কল্লাটা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ সেদিন কেটে কেটে তার কল্লা দ্বিখণ্ডিত করে জাহান্নামের পথ তারে দেখাইয়া দিলেন। আমার নবীকে সেদিন জিবরাইল বলেছে, নবী আজকে আপনি কাঁদবেন, আর বেশি দিন নয়, অচিরেই আপনি হাসবেন। আজকে আবু জাহেলকে বিদায় করে দিয়া আমার নবী সেদিন বদরের মাঠে হেসে দিয়েছিলেন। ও বন্ধু, শুধু তাই নয়, বদরের প্রান্তরের মধ্যে 313 জনের মধ্যে একজন অন্ধ হাফেজ ছিল রে। ওই অন্ধ হাফেজ যখন যুদ্ধের ময়দানে আসলেন, যুদ্ধের ময়দানে আসার পর সবাই চতুর্দিকে পালিয়ে যুদ্ধ শুরু করলো, কিন্তু অন্ধ হাফেজ কোথাও যেতে পারে। 70 জন কাফের তারে বেষ্টন করে ফেললেন। ওই 70 জনের লিডার তার দিকে 70টা তীর ধরে আছেন। এমন সময় লিডার বলে, তীর মেরো না, তীর মেরো না, তীর মেরো না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই অন্ধ হাফেজকে জিজ্ঞাসা করি কি নিয়ে যুদ্ধের ময়দানে আসছে। যেই মাত্র অন্ধ হাফেজকে জিজ্ঞাসা করলেন, ও অন্ধ হাফেজ, সবাই তো ছুরি নিয়ে, তরবারি নিয়ে, ঢাল নিয়ে, কত কিছু নিয়ে যুদ্ধের ময়দানে আসছে, তুমি কি নিয়ে আসলা, কি দিয়ে যুদ্ধ করবা? অন্ধ হাফেজ সাথে সাথে দেখে বলে, আমি এমন একটা অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে আসলাম, যে অস্ত্রের সাথে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনদিন কোন অস্ত্র গুলাবে না, কোনদিন কোন অস্ত্র পারবে না। আমি এমন একটা অস্ত্র নিয়ে আসলাম। আল্লাহু আকবার। কাফের এমনি এমনি তার দিকে তাকায়, দেখি কোন অস্ত্র নাই, কোন তোমার অস্ত্র? অন্ধ হাফেজ দেখে বলে, কাফের দলেরা
এটা এমন অস্ত্র, এটা এমন অস্ত্র দেখা যায় না, দেখা যায় না, কিন্তু এই অস্ত্রটা আমার ভিতরের মধ্যে আছে। ওই অস্ত্রের নাম হলো 30 পারা কোরআন। এবার কাফেরেরা কয়, দেখি দেখি রে তোমার ওই অস্ত্রের পাওয়ারটা কেমন একটু দেখি। এবার অন্ধ হাতের দিকে বলে, তুমি কি সেই অস্ত্রের পাওয়ারটা একটু দেখতে চাও? দেখতে চাই। এবার বদরের প্রান্তরে অন্ধ হাতে এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে পড়লেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতটা পরে সূরা ইয়াসিন থেকে কি আয়াত করলেন, পড়ার পরে মাটির মধ্যে চুন দিলেন, চুন দেওয়ার পর সাহাবী এমনি মাটিতে উপরে মারলেন। পৃথিবীর একটা বোমা কেমন কাজ করে, এর চাইতে বেশি কাজ করে, 70 জন কাফেরের সাথে সাথে শেষ করে দিলেন। আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ, আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। يا محمد مصطفى نبي صلي على شفاعة كندن مدينة والا يا محمد مصطفى نبي صلي على সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? না আপনি কইলেন যাবো যাবো, হ্যাঁ সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই রাসূল আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? রাসূল আমাদের কবরে সুপারিশ করে দেবে, বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বন্ধু, যদি পারেন, যদি পারেন, এখন প্রচন্ড শীতের সময়, আমি গত কয়েকদিন আগে জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আল্লাহর কাছে 3টা আমল সবচেয়ে বেশি প্রিয়। কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? এক নম্বরের আমল হলো যৌবন কালের ইবাদত। কি কালের ইবাদত? যৌবন কালের ইবাদত। শীতকালের ওযু আর শেষ রাতের তাহাজ্জুদ। মনে থাকবে? এক নম্বরে কি? যৌবনকালের ইবাদত, শীতকালের ওযু, শেষ রাতের তাহাজ্জুদ। এই 3টা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 3টা যারা করবেন তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। যদি পারেন রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে যায়, আপনি আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া মদিনার দিকে চেহারাটা ঘুরিয়ে দিবেন। কোন দিকে? দিয়া বলবেন, নবী গো, কত মানুষের মদিনায় নিলা, আমরা তোমার পাগল বান্দা, মদিনায় যেতে চাই, যেতে পারলাম না, কখন যাব সোনার মদিনা? মদিনা যেতে চাই? যারা বলেন যেতে চাই, মদিনা আমার একটা নাম, ভুলতে চাইলো বুড়া, আমাদের অন্তরে মদিনা আছে না নাই? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতিগুলো পাবে ভাঙা, জানি না কবে যাব রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো পাবে ভাঙা, জানি না কবে যাব রওজা তোমার। ধানে দেশে দেশে ভাসি বন্যে, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নবী রওজা যেতে চাই সবাই? যেভাবে নবী রওজার জীবনে একটা বার যেতে চাই, আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ হয়েছিল? যারা বলেন কোন যুদ্ধ? এই যুদ্ধে মুসলমান সৈন্য কতজন ছিল? আর কাফের ছিল কতজন? মোটামুটি একটা বুঝছেন না? ইনশাল্লাহ তাইলে আজকের ওয়াজ সার্থক ইনশাল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে বদরের যুদ্ধে মুসলমান জয়লাভ করেছে আর কাফেরেরা পরাজয় গ্রহণ করেছে। আচ্ছা, কাফেরেরা আবু জাহেল, উদ্বা, সাহেব ওয়ালিদ, বড় বড় কাফের গুলা বদরের যুদ্ধে মারা গিয়েছে। অন্যান্য কাফেরেরা এটাকে সহ্য করে? যারা বলেন তাদের কাছে কি এটা ভালো লাগে? তাদের কাছে এটা ভালো লাগে না। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করলো মদিনায় রাসূলকে মারার জন্য। আচ্ছা বলেন তো, রাসূলকে যে মারতে চাইলে মারা যাবে? আমার রাসূলের সাথে কে আছেন? যারা বলেন কে আছেন? আচ্ছা আল্লাহ